যুগের যে পরিস্থিতি, মেয়ে পাচ্ছি না। আমার ছেলে বলে এই আজকের বিয়ে করলে কালকের বউ পালিয়ে যাবে। নামখানা বাজারে অনুষ্ঠান আছে, স্যার আসছেন, শিখিয়ে দিয়ে গেছেন কালকে। এই 30 বছরে কবার ঘর ভেঙেছে? 4 বার 5 বারে পড়ছি। এই সমস্ত ঘরবাড়ি স্থায়িত্ব বেশি দিনের না, যখন তখন ভেঙে যেতে পারে। এখানকার বাঁধ শুনি অনেক কোটি কোটি টাকা খরচা হয়। 7 কোটি তো উধাও চলেছে, 7 কোটি ধুয়ে চলে গেছে। গ্রামবাসী তো কেউ প্রতিবাদ করছে না। 6টা একদিনে এটা সব শেষ করে দেবে। এদিকে সরে আসো। এই দিল। কি নাম তোমার? সৌমিলি জানা। ওই কাকুর মাথায় বোঝা দেখো, বোঝা দেখলে ভয় পেয়ে যাবে। গরিব লোকজন আগে ওই পান্তা ভাত খেত আর কি। মুড়িটা খাওয়া মানে বিলাসিতা ছিল। এখান থেকে যে চারা বেরোবে, সে চারা বড় হতে 1 মাস সময় লেগে যাবে। এই মাঝখানে যে গ্যাপ 15-20 দিন বা 1 মাসের, এখন কি করবেন আপনারা? এখন বেকার হবে কিনা সঠিক গ্যারান্টি দিতে পারি না। প্রত্যেকটা জমিনে জল ভর্তি, আমাকে ছোট বড় সব একসঙ্গে, না রাজনীতি ছাড়া। বিভিন্ন গাছগাছালি একেবারে সবুজে সবুজ হয়ে আছে। কোথা থেকে ফিরছেন? ওই ধানের তলা ফেললাম। 20 ধান ফেলে দিয়েছেন? কতটুকু জায়গায়? ওই আমি ফেলছি ধরো 15 কিলো ধান। 15 কিলো ধান যখন ওই তোলা হবে, কত বিঘা জমিতে রোয়া যাবে? 15 কিলো ধান 200 ধান, 15 ওই 7 বিঘা মতো জায়গা। 7 বিঘে আপনার নিজের জমি? 7 বিঘা। এই চাষবাস লোককে দিয়ে করেন না নিজেরাই করেন? না, নিজেরাই করি। আচ্ছা, লোক দিয়ে করলে থাকবে না কিছু নাকি? না থাকবে না, না থাকবে, মানে কস্টিংটা পড়ে যাবে, লাভটা কম হবে। আচ্ছা, লাভ কম হবে। বাড়িতে যতজন আছেন সবাই মিলে টুকটাক করে? হ্যাঁ। তো এত সকাল সকাল কাজ শেষ হয়ে গেল, মানে কত সকালে গেছিলেন? আমি তো আগে থেকে প্রিপারেশন ছিল তোলাটা। আচ্ছা, আজকে সকালে জল টল ছিঁচে তোলাটা সাইজ করে ধানটা ফেলবো। ও আচ্ছা আচ্ছা। এখন কাজ কি তাহলে? এখন বাড়িতে গিয়ে স্নান করবো, খাওয়া দাওয়া করবো, বিশ্রাম নেবো, আবার বিকালে কাজ। বিকেলে আবার কি করবেন মাঠে? বিকালে ওই জমির ভিতে যেগুলো ছাটা হবে। ভিতে ছাটা হবে বলতে বুঝলাম মানে জমির চাষ করতে গেলে ওই সাইডগুলোকে কাটতে হয়, কেটে না মানে ওই যে পার বলে যেগুলোকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হাল চল যাবেন, ধারের সাইডে যাবেন, সাইডে নাঙ্গলটা যাবে না। আমি ধারের নাঙ্গল তো যাবে না, গাড়িতে যাবে না। খাইটা 1 ফুট 1.5 ফুট কপিয়ে যেতে হবে কোদালে। আচ্ছা, তারপরে চাকাটা চলে গেল, কিন্তু ফালটা তো যাবে না। ওই জন্য খাইটা কপিয়ে দিতে হয়, নাহলে সাইডে বাঁধের সাইডে গাড়ি যাবে না। হলে ধান গোছ পুঁতবে কি করে? আচ্ছা, ওই সাইকেল আছে, একটু সাইড দিন। ঠিক আছে, অনেক ধন্যবাদ কাকু। তো পাশে আর এক কাকুকে দেখছি, বেশ আপনার মাথায় যা বোঝা, এটা না, এটা মুড়ি যাচ্ছে, মুড়ি ভেজে। ও আচ্ছা, তার মানে বেশি না? না না, 12 কিলো চাল। আচ্ছা, টোটাল 12 কেজি, দুটো বস্তা মিলিয়ে। তো পেছনে ওই কাকুর মাথায় বোঝা দেখো, বোঝা দেখলে ভয় পেয়ে যাবে, যদিও ওয়েট কম 12 কেজি। আপনার বাড়ির চাল? বাড়ির চাল। আপনার বাড়ির চাল, সেটাকে মেশিন থেকে ভাঙিয়ে আনছেন। তো আগে বাড়িতে দেখতাম বাড়ির মহিলারা, এখন মেয়েদের কাজ অনেক কিছু আছে, এখন কাজ বেড়ে গেছে। হ্যাঁ, টাইম পাচ্ছে না, মুড়ি নাহলে সব আছে। সময় করে আমার ভাজাই হয় বাড়িতে, সময় না থাকলে ওই জন্য ভেজে আনতে হয়, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। না, সময় যদি থাকে যে কাজ কিছু নেই, তবে 5 চাল ভেজে গেল, কিন্তু কাজ থাকলে বাবু কি করে হয় বলুন? তো এই যে একেবারে এই যে 2 বস্তা মুড়ি, এই মুড়ি নরম হয়ে যাবে না রেখে দিলে? না, টিনে ভর্তি করে রাখতে হবে। আচ্ছা, টিনের মধ্যে অনেক দিনের জন্য রাখতে হবে। আচ্ছা আচ্ছা। 8 জন তো খেতে। 8 জন? তো এই মুড়ি কি আপনারা রেগুলার বেসিসে খান? মানে বেশি মুড়ি খাই আপনার? কখন কখন খান আপনারা এই মুড়ি? সকালে টিফিন করলো, আবার সন্ধ্যে দিকে ছেলেপুলে আছে সকালে, তো খেতে চায়, খেলো। আচ্ছা, চালের মুড়ি তো। আচ্ছা, সকালে টিফিন খান, মানে টিফিন হিসেবে মুড়ি খান? তো বাড়িতে আগে গ্রামের দিকে দেখতাম, বা ইভেন আমিও খেয়েছি অনেকবার, সকালে পান্তা ভাত। হ্যাঁ, আমাদের বাড়িতে অনেকে কেউ পান্তা খায়, হ্যাঁ, কেউ পান্তা খেতে চায় না। আচ্ছা, এখন আর কেউ পান্তা খেতে চায় না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাই হোক, আগের লোকজন মুড়িটা ওইভাবে ছিল না, মুড়িটা বেশি মুড়ি প্রচলন ছিল না। মুড়িটা খাওয়া মানে বিলাসিতা ছিল, তাই না? মানে অনেক ধনী লোক, বড় লোক গোছের যারা, তারাই আর কি তখন মুড়ি খেত, বাট গরিব লোকজন আগে ওই পান্তা ভাত খেত আর কি। তো সেখান থেকে আজকের দিনে আর কি গ্রামের লোকজন অনেক আগের থেকে অনেক ভালো আছেন, উন্নত। আপনার বয়স কত হলো? 75-76। 75-76 বছর বয়স। ধরুন আজ থেকে 40 বছর আগে
তখনকার পরিস্থিতি কি ছিল? লোকের অনেক অনেক কত লোকের খাওয়া হতো না, এই হতো না? এখন যাদের বাড়ি কাজ করতাম তাদের বাড়ি খাওয়া হতো, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। এখন আর সেসব নেই, পরিবার আর লোকে ঝামালি রাখতে পারছে না, নিখরচ কাজ করাচ্ছে, আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? এখন নিখরচ কাজ করাচ্ছে, এখন খরচ দিয়ে খাওয়াতে পারছে না। এখন বড়ি ঝুড়ি মোটামুটি অত ঝামালি যেতে চাচ্ছে না, গৃহস্থ অনেকে জমি চাষ করেন ঠিক আইনে দিয়ে দিয়েছে, আর অত ঝামালি যায় না। বড় বড় চাষি মালিকরা ঠিক আইনে দিয়ে দিয়েছে। না আগে ছিল যে সমস্ত বাড়িতে কোনো কাজের লোক রাখতেন তারাই খেতে দিত, বাট পয়সা খুবই কম দিত। হ্যাঁ, তখন মানে ওই যে সাইকেল আসতে পেছনে 40-50 বছর আগে হলে কি হবে, 5 টাকার মূল্য অনেক ছিল বাবু। আচ্ছা, 5 টাকা দিলেও 5 টাকার মূল্য অনেক ছিল। এখন 200-500 টাকা দিলেও বাজার থেকে ঘুরে আসতে শেষ। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ঠিকই সাধারণ বেড়ে গেছে, এখন সব পয়সা বেড়ে গেছে, এখন তো তোমার বেশি খরচ। যা আমার বাড়ি এইদিকে। ও, আপনার বাড়ি এদিকে? অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নামটা জানালো না, কি নাম? আমার নাম জওহরলাল দলপতি। জওহরলাল দলপতি। আচ্ছা, অনেক ধন্যবাদ কাকু, ভালো লাগলো গল্প। তো দেখো, এই বয়সে 76 বছর বয়স, তো 76 বছর বয়সে এই কোথা থেকে মানে নদীর নারায়ণপুর থেকে ওপার থেকে আনছেন? আচ্ছা, নারায়ণপুর মানে নামখানা ঘাটের ওপারে যে ঘাট, সেখান থেকে মুড়ি ভাঙিয়ে নিয়ে আসেন। আপনাদের আশেপাশে নেই এখানে? এপারে আছে মুড়ি, ভালো ভাজতে পারে। আচ্ছা, ভালো ভাজতে পারে, যেখানে মিলে ভালো ভাজে সেখানে যাই। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। যান যান যান, ভালো লাগলো। আচ্ছা, ঠিক আছে। কে পুচকি, স্কুলে যাও নাই? কি নাম তোমার? সৌমিলি জানা। সৌমিলি জানা। কোন ক্লাসে পড়ো? 5-এ পড়ো। তো স্কুলে যাচ্ছ না কেন আজকে? হ্যাঁ, কি বাড়িতে কিছু বলবে না যে স্কুলে যাচ্ছি না? মা বলেছে যে যেতে হবে না? আচ্ছা, ঠিক আছে, ওর মা বলেছে যেতে হবে না। আমার পাশে এখানে একটা ক্লাব টাইপের কিছু দেখতে পাচ্ছি, আর এখানে কিছু অ্যাক্টিভিটিস চলছে। তো কি অ্যাক্টিভিটিস চলছে তোমাদেরকে একটু দেখায়। और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिले। তো এখানে বেশ কিছু বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি যারা এখানে কিছু যোগাসন করছিল।
তো এখানে এক দিদিকে দেখছিলাম ওনাদেরকে একটু মানে এই বাচ্চাদেরকে গাইড করার জন্য। তো আপনি এখানে কেন করছেন, কি জন্য করছেন? এটা একটা ক্লাব, আমাদের এখানে যোগা শেখান, একজন মাস্টার আছেন, আচ্ছা উনি শেখান। তো আর আজকের এদের বাচ্চাদের যোগা দিবস আছে, বাজারে অনুষ্ঠান আছে, নামখানা বাজারে অনুষ্ঠান আছে, তার জন্য এখন একবার একটু প্র্যাকটিস করানো। আজকে নিয়ে যাবেন? হ্যাঁ আজকে। তো সেই দায়িত্ব আপনি নিচ্ছেন? আমি গার্জেন হিসাবে সব বাচ্চারা, আমার বাচ্চাও আছে, সমস্ত বাচ্চারা স্যার আসছেন, শিখিয়ে দিয়ে গেছেন কালকের। এবার আমরা গার্জেনরা ওদেরকে আর একটু প্র্যাকটিস করিয়ে নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, মানে আমি ভাবছিলাম আপনি হয়তো স্পেশাল টিচার এরকম আমি কিছু। গার্জেন আজকের একটু ওদেরকে প্র্যাকটিস করিয়ে নেওয়া। আচ্ছা আচ্ছা, অনেক ভালো। কারণ ওইটা বেশি দিন হয়নি, ওরা সবে 3 মাস হয়েছে, সবে শুরু করেছে, শিখছে সবে 3 মাস। আচ্ছা আচ্ছা, কারণ ওরা তো এই 3 মাসের মধ্যে একদম কমফোর্টেবল নয়, সবকিছু জানে না, তার জন্য আরেকটু শেখানো। বাহ ভালো। বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ায় সুন্দরবনে, তো এটা এরকম একটা কি বলবো চিন্তা ভাবনা বা ইচ্ছা কোথাও দেখিনি কোনো গ্রামে। অনেক ভালো লাগলো সবাইকে, অনেক অল দ্য বেস্ট, সবাই ভালো কিছু করবে, ঠিক আছে? চলো টাটা। আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ যে ছেলে মেয়েদেরকে এরকম একটা ট্রেনিংয়ের মধ্যে বা শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, ভালো লাগলো। চলো টাটা সবাইকে, টাটা টাটা। সরকারি ডোনেশন আছে? আচ্ছা, এটা এই ক্লাব সরকারি স্বীকৃত, তার মানে স্বীকৃতি। আচ্ছা, কি নাম এই ক্লাবের? ও আচ্ছা আচ্ছা, এই ক্লাবের নাম হচ্ছে উদয়ন সংঘ। আচ্ছা, নামখানা উদয়ন সংঘ এখানে। আর এই ক্লাবের মধ্যে পাড়ার বিভিন্ন দিদিরা তাদের বাচ্চাদেরকে নিয়ে এসছে এখানে যোগাসন শেখাতে। অনেক ধন্যবাদ। চলো টাটা সবাইকে, টাটা টাটা। যাই হোক, ভালো লাগলো এরকম একটা প্রচেষ্টা দেখে। উইথ উত্তম, আমার নাম উত্তম, ওটাকে উইথ বসাতে হবে, উইথ উত্তম। এই ঘাস তো পড়ে যাচ্ছে মনে হয় ওদিক দিয়ে। এই ঘাস কি কাজে লাগবে? মানে ছাগল গরু কি খাবে? রেগুলার কাটতে যান, পড়ে যায় মনে হয় আপনি যেখানে ধরেছেন। হ্যাঁ, বেঁধে দিন ভালো করে। এই দেখো, তো প্রত্যেক দিন এরকম 1 বস্তা করে ঘাস এনাকে কাটতে হয়। কটা ছাগল আছে? কটা ছাগল? হ্যাঁ, ছাগল এখন আছে, ছিল 10-12টা। এখন কটা আছে? এখন 6টা আছে। 6টা একদিনে এটা সব শেষ করে দেবে? একবার দিলে শেষ হয়ে যাবে। ওরা একবার উখুনি দিয়ে দেই তো এখনই শেষ হয়ে যাবে? তো তার মানে আপনাকে ক বস্তা কাটতে হয় এই 6টা ছাগলের জন্য? ঘাস, এত ঘাস খাইবো, প্রতিদিন 1 বস্তা করে কাটি। ও ছাগল মা ওই নদীর ধারে একটু চড়াতে নিয়ে চলে যাই আমরা। ও আচ্ছা, আপনার কটা ছাগল? আমার 11টা আছে। না, ওনার কথা বলনি। 11টা ছাগল? তো 1 বস্তা তো কিছু হবে না তো? না, আমার শরীরটা অসুস্থ বলে আমি এই অল্প করে দুটো কেটে নিয়ে এসেছি। ও আচ্ছা আচ্ছা, ওনার 11টা ছাগল, এনার 6খানা ছাগল। তো এই ঘাস কাটা ছাগল মানে প্রচুর হেডেকের কাজ, মানে খাটনিকর কাজ। আমরা কি করে সংসার চালাবো? আমরা একজনের পক্ষে সম্ভব? একজন কি সব দিন কাজ হয়? তারা শ্রমিক মাঠে ঘাটে কাজ করে, সব দিন কি হয়? ধরুন আপনার শরীর খারাপ, আপনার হাজবেন্ড বাইরে চলে গেছে কাজে করতে, মাঠে ঘাটে করতে হয়, আমি আপনার শরীর খারাপ হলো আপনাকে করতে হবে, সেটাই আমি বলতে চাই। পেছনে গরু গরু, এদিকে সরে আসুন, এদিকে সরে আসুন, এদিকে সরে আসুন। এই দিল, এই ওদিকে যা, ওদিকে ওর শিং দেখে তো ভয় লাগছে। আমি এই তো কদিন হলো আমি টিউমার অপারেশন হয়েছি। আচ্ছা, তো কতদিন হয়েছে সেটা? এটা 5-6 মাস। তো তারপরে এই এত খাটির কাজ করছেন, বাড়িতে ছেলে মেয়ে? ছেলে কাজ করতে চলে গেছে, সে ফাঁকে এই যে কদিন আগে কাজ মানে আমাদের রাজ্যের বাইরে? না না, ওই ডায়মন্ডে। আচ্ছা, ডায়মন্ড হারবারে। কয় ছেলে আপনার? আমার একটা ছেলে। এক ছেলে। আর আপনার হাজবেন্ড কি করেন? এই তো লোকের মাঠে ঘাটে কাজ করে। এই এখন চাষের কাজ হচ্ছে, মানে আপনাকে এখন ওই রান্না বান্না করা, ঘরের কাজকর্ম করা, তার সাথে সাথে গরু ছাগল। বাবা, যুগের পরিস্থিতির জন্য মেয়েও পাইনি, ছেলের বিয়ে দেবো বলে। ছেলের বয়স কত হয়েছে? 25-26। আচ্ছা, 25-26 হয়ে গেছে, তাহলে বিয়ে দিয়ে দিন এখন তো ঠিকঠাক। না না, মেয়ে পাচ্ছি না বাবা, এই যুগের মেয়ে পাচ্ছেন না? এই যুগের যে পরিস্থিতি, মেয়ে পাচ্ছি না। আমার ছেলে বলে এই আজকের বিয়ে করলে কালকের বউ পালিয়ে যাবে। এ তো রাস্তায় তো প্রচুর মেয়ে দেখছি। তবু করাতে হবে, তা না করালে উপায় নেই। আচ্ছা আচ্ছা, যান, আপনার কষ্ট হচ্ছে মনে হয় 1 বস্তা। ওয়েট তবু কত হতে পারে এটার? বেশি না। বেশি না? বেশি না, ওই যে কিলো 30 হবে। 30 কেজি মানেও তো তাও অনেকটা খাটনি করতে হবে, কিছু করার নেই। আমি এদিকে এন্ডে একবারে শেষে যাব। যাও, ওখানে নদী ধারে যাও। হ্যাঁ, ব্যায়াম শিখাতে আসছিল তো? না 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 না, আমি ব্যায়াম শেখাতে আসিনি, আমি ব্যায়াম দেখতে গেছিলাম। ও গাড়ি, পেছনে গাড়ি আছে।
নদী বাঁধটা কোন দিকে, এদিকে না ওদিকে? এদিক দিয়ে গেলে এই যে ভিতরে একটা রাস্তা আছে, হ্যাঁ এই যে নদী বাঁধ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি বলছেন ছেলে? ও এমনিতে হোটেলে মানে কাজ পায়নি, কি করবে, এমনি হোটেলে গেছে। হোটেল মানে কোথাকার হোটেল? ওটা হচ্ছে তোমার তোমার আগে কলকাতা যে সুপার একটা হোটেল আছে না, অনেক হোটেল আছে, চিড়িয়াখানার কাছে যে একটা সুপার হোটেল আছে, তাজ বেঙ্গল। হ্যাঁ আচ্ছা, ওখানে ভালো হোটেল তো ওটা। ওটা হচ্ছে তুমি চিড়িয়াখানা দেখছো তো? হ্যাঁ চিড়িয়াখানা উল্টো দিকে তো। হ্যাঁ হ্যাঁ ও তাজ হোটেল তো, 5 স্টার। ওর পাশে একটা সুপার হোটেল আছে না? সুপার হোটেল কিনা যায় না, ওর পাশে একটা তাজ মানে বড় হোটেল 5 স্টার হোটেল। হ্যাঁ 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 তাজ হোটেল, ওটা তাজ বেঙ্গল বলে। হোটেলে হ্যাঁ কাজ করি তো মানে কাজ করি মানে খাওয়া দাওয়া দিয়ে আর কি। ও আচ্ছা, তো ওখানে যদি পার্মানেন্ট হয় ও প্রচুর স্যালারি ওখানে। এমনি মানে হাজিরা টাইমে বুঝতে পেরেছি, ওটা ওখানে ক্যাজুয়ালি কাজ করছে, বুঝতে পেরেছি। কিন্তু ওখানে যদি পার্মানেন্ট হয়, ওটা হচ্ছে আমাদের এই দেশের সব থেকে টপ মানে 1 নম্বর হোটেলের মধ্যে পড়ে ওই হোটেল, 5 স্টার হোটেল এখানে। আর ওরা পুরো দেশ জুড়ে শুধু না, মানে পৃথিবীর অন্যান্য দেশেও অনেকগুলো ওদের ব্রাঞ্চ আছে। হ্যাঁ হ্যাঁ অনেক বড় হোটেল ওটা। ওখানে নেই কাজ পাইলেও অন্য জায়গায় মানে যা করতে পারবি। তো আমরা যে রাস্তা দিয়ে ঢুকছি, রাস্তাগুলো বেশ ভালো, কিন্তু ঢালাই করা রাস্তা, চারদিকে প্রত্যেক বাড়ির সামনে বিভিন্ন গাছগাছালি একেবারে সবুজে সবুজ হয়ে আছে। মানে সবুজের সমারোহ বলতে যেটা বোঝায়, চারদিকে শুধু গাছগাছালি ভর্তি প্রত্যেকটা বাড়ির সামনে। বাহ, অসাধারণ লাগছে। আর এই দিদি আমাকে গল্প করছিলেন, ওখানে ওনার 6খানা ছাগল আছে, তো 6খানা ছাগলের দুধ হয়। তো আমি জিজ্ঞাসা করলাম গরুর দুধ বিক্রি করে, ছাগলের দুধ বিক্রি হয় না? বলছে হ্যাঁ, গরুর দুধের থেকে দাম বেশি ছাগলের দুধ। তো উনি বিক্রি করেন না, তার কারণ হচ্ছে ওনার ছাগলের যে সমস্ত বাচ্চারা আছে, সে বাচ্চারা না খেতে পাবে, পেট ভরবে না, তার জন্য উনি দুধ বিক্রি করেন না আর কি, সহানুভূতির জায়গা থেকে। আর উনি বলছেন উনি ঘাস কাটতে গেছিলেন অনেকটা দূরে, এদিকে অনেকটা দূরে মাঠে ঘাস কাটতে গেছিলেন। আর সেই জায়গা, সেই মাঠ হচ্ছে শুকনো, সেই শুকনো জায়গা থেকে উনি ঘাস কেটেছেন। ওনার বাড়ির পাশে মাঠ আছে, সেখানেও ঘাস আছে, তো সেখানকার মাঠে জল জমা, তো সেখানে ওই ঘাসের মধ্যে হালকা স্মেল আছে, গন্ধ আছে। তো ওনার ছাগল সেগুলো নাকি খান না। তো বলছে আমার বাচ্চা বাড়ি, আমার যে ছেলে আছে একটা, ওনার একটা ছেলে আছে, তো সেই ছেলে অনেক সময় বলে আমি এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না। তো এনার ছাগলও মাঝে মাঝে বলে এই খাবো না, সেই খাবো না, তাই বাধ্য হয়ে উনি ওই শুকনো জায়গা থেকে আর কি ঘাস কেটে আনে। এটাই আপনার বাড়ি? তো এই এনার বাড়ি চলে এসছে এখানে, এখানে 2, 4, 6খানা ছাগল। ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদি, ভালো লাগলো গল্প করে, ভালো লাগলো। আর আমার বাড়ি যাদবপুর। যাদবপুর নাম শুনেছেন? ওখানে যাদবপুরে। বাড়ির থেকে বেরিয়েছি 3:30 পৌনে 4টের সময়। অনেক সকালে আমি অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি, এখন ফিরতে ফিরতে এখন অনেক রাত হয়ে যাবে। খাওয়া দাওয়া ওই ঠিক নেই এখন, কখন যাবো ওই এখন তো এদিকে খাওয়া দাওয়া পাবো না, ওই এখান থেকে যখন ফিরবো তখন খাবো, কিছু একটা খেয়ে নেবো। ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদি, ভালো লাগলো। হ্যাঁ সে তো এখন যেতে যেতে 10টা 11টা বাজবে। ঠিক আছে, ভালো লাগলো। তো পেছনে 2 কাকু বেরিয়ে গেছেন আমাদের গল্প শুনে। অসুবিধা আছে একটু কথা বললে? আপনাদের বাড়ি কোথায়, কোথা থেকে বেরিয়ে গেলেন হঠাৎ করে দেখলাম? ও আচ্ছা আচ্ছা, এক কাকুর বাড়ি বাঁদিকে, এক কাকুর বাড়ি ওদিকে। তো কি করছিলেন আপনারা? তোলা ফেলছিলাম। কাজ হয়ে গেছে? মোটামুটি কাজ চলছে এখন। আর এই আজকে তোলা ফেললেন, তোলাগুলো শেষ হবে মানে বড় হবে, সেটা কতদিনে বড় হবে? ওই ধরো 1 মাস। 1 মাস সময় লাগে? তো 1 মাস পরে আবার ওটাকে কি বলে, তুলে আবার জমিতে পুঁততে হবে। পোতাটাকে কি বলে? ওটাকে রোয়া। আচ্ছা, রোয়া বলেন। সেই রোয়ার কাজ তো চলবে অনেক দিন ধরে, তো 15-20 দিন ধরে চলবে। তো এই মুহূর্তে যে ধান ফেললেন তোলার জন্য, এই মাঝখানে যে গ্যাপ 15-20 দিন বা 1 মাসের, এখন কি করবেন আপনারা? এখন বেকার, এখন তার কাজ নেই, আর কোনো কাজ নেই। এমনি আমাদের কোনো হয় না ভিটের বাড়িতে কোনো সবজি চাষ টুকটাক? ওগুলো টুকটাক প্রত্যেকের বাড়িতে নয়, এক একজনের বাড়িতে। মানে জমিন জায়গা যার আছে তার হবে, যার নেই করতে হবে। ধরো আমার বাস্তুটা, ধরো আমার 5 কাঠা চাষ কি 10 কাঠা বাস্তু, আমি এর মধ্যে ঘর হয়ে গেলাম, বাস্তু জায়গা নেই আর চাষ করবো কি? ও আচ্ছা আচ্ছা, এমনি এছাড়া অন্য কোনো কাজ বাজ করেন না আপনারা? ওই মাটির কাজ টাজ করা হয়, নদী ধারে ইরিগেশন টেরিগেশনের কাজ করা হয়। কিন্তু যখন সরকারিভাবে বাঁধ দেওয়া হয় তখন সরকারি ডিপার্টমেন্ট। আচ্ছা, আপনাদের এই পাড়ার ছেলেপুলে মানে ইয়াং ছেলেপুলে বা যারা কাজ করে, মানে কাজ করতে সক্ষম,
ম্যাক্সিমাম লোকজন চাষের কাজের সাথে জড়িত নাকি বাইরে চলে যায়? সব বাইরে চলে যায়। বাইরে বলতে কোন বাইরে? ও সে কাতার, দুবাই দুবাই। আচ্ছা, এখানে দেশের বাইরেও লোকজন যায়? হ্যাঁ, আমাদের বাংলা, আমাদের পশ্চিমবাংলা থেকে বাইরে চলে যায়। আচ্ছা আচ্ছা, না আমি বলছি অন্যান্য জায়গায় দেখেছি সুন্দরবন অঞ্চলে ওই যে কেরালা বলে, তামিলনাড়ু, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, এটা তো আমার ভারতের মধ্যে, এটা ভারতের মধ্যে, ভারতের বাইরে চলে যায়। আর এখানকার কিছু ছেলেপুলেও ভারতের বাইরেও আছে, সিঙ্গাপুর আছে, তাই? হ্যাঁ, সিঙ্গাপুর, কাতার, দুবাই। আচ্ছা, অন্যান্য দ্বীপে, সুন্দরবনের অন্যান্য দ্বীপের দেখেছিলাম ম্যাক্সিমাম লোকজন ছেলেপুলেরা আমাদের রাজ্যের বাইরে চলে গেছে, বাট এখানে রাজ্যের বাইরে তো গেছে তার সাথে সাথে বিদেশ হয়ে গেছে। হ্যাঁ, বিদেশে। আচ্ছা আচ্ছা, পশ্চিমবাংলা তো কোনো কারখানাই নেই, ভারতবর্ষে ধরো কোনো কারখানা নেই এখানে, মানে ছেলেরা যে কাজ করবে তা তো কোনো, এখানে কোনো শিল্প নেই, বাংলায় আমাদের কোনো শিল্প নেই। আচ্ছা আচ্ছা, এখানে যদি তাইলে আমাদের ধরো ভারতবর্ষে 28টা কি 29টা রাজ্য, আবার কেন্দ্রশাসিত রাজ্য আছে, তাহলে ধরো আমার দেখতে গেলে 30-32টা রাজ্য, মানে কেন্দ্র শাসিত, তাহলে সেটা আমাদের ভারতবর্ষের মধ্যে, তাহলে সেই রাজ্যে আমাদের এখানে লোক চলে যায়। এই যে আমাদের এইখানে বাড়ি আছে একটা ছেলে, সে থাকে কানাডা থাকে, অনেক বিদেশে যায় লেবার হিসেবে। তো এনারা এখানকার যে ছেলেপুলেরা তারা ওই লেবার হিসেবে গেছে? না, ওই ছেলেটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। না, ইঞ্জিনিয়ার হলে সে ওনার যেখানে প্রফিট বেশি উনি চাইলে ওখানে যেতে পারেন, উনি চাইলে এখানে কোনো কোম্পানিতে যেখানে যে টাকা বেশি দেবে সেখানে যাবে, বেশিরভাগ লেবার হিসেবে। কিন্তু লেবারদের তো কোনো ডিমান্ড থাকে না, আমাকে কাজে নেওয়াটাই বড় কথা। হেড মিস্ত্রি হিসেবে যায়, হ্যাঁ, রাজমিস্ত্রি কাজে, কেউ হচ্ছে ওই ধরো ফুল গাছে পাইপ লাইনে জানা হেড মিস্ত্রি, তারা যারা এই যে আমার ছেলে গেছে একজন, তার পারমিট হয়ে গেছে। আপনার ছেলে কোথায় গেছে? উড়িষ্যায় আছে, এখন 50,000 টাকা বেতন পায়। আচ্ছা আচ্ছা, কোম্পানি তো ভালো, তো এখন পারমিট হয়েছে তার। আচ্ছা, তাহলে তো খুব ভালো। কয় ছেলে আপনার? আমার একটা। আচ্ছা, এক ছেলে কত বড়, বিয়ে শাদী করেছে? বউ বাচ্চা? 36 বছর বয়স, 36-37 সব নিয়ে চলে গেছে। তো আপনারা তো তার মানে স্বামী স্ত্রী দুজনে এখানে, তো অস্বস্তি লাগবে না, ভালো লাগে না? ছেলে কতদিন পর আসে? ও 1 বছর পরে। তো আপনাদের কি হবে তাহলে, চলে যাবেন না এখানে থাকবেন এইভাবে? কি আর না, এখানে আমাদের বাড়ি হচ্ছে। না বাড়ি হচ্ছে ঠিক আছে, যদি বুড়ো বুড়ি দুজনে থাকবেন, রান্না বান্না কে করে দেবে? ছেলে এখানে বাড়ি করছে, আবার বাড়ি হটে 7 মাইলে, 8 মাইলে বাড়ি হচ্ছে, 3 তারা হাট। আচ্ছা আচ্ছা, তারপর পরে এদিকে আসবে, সবসময় বিদেশে পড়ে থাকবে না? না, চাকরি ধরো 60 বছর হলে, রিটায়ার্ড হলে চলে যাবে, পারমিট ও কি বেতন পাবে, পেনশন টাকা পাবে। আচ্ছা আচ্ছা, পুকুরের জল দেখছি এরকম মানে বেশ নোংরা লাগছে, এখানে কি স্নান টান করে নাকি পুকুরে এই জলে? এখন এই জলে, এই জলটা একটু দূর এরকম লাগছে, কিন্তু চোখা জল। মাছ গাই এই যে সব করে না, ওই জন্য ঘুলো আইছে মাছ আছে। আচ্ছা, এখানে ওই না জল লাইন কলের জল টল না আসে, ওই যে বিষয়ে জল আসছে। আচ্ছা, পাইপ লাইনে কাজ হয়ে আছে, জল আসেনি? 2 বছর হয়ে গেছে। ও 2 বছর হয়ে গেছে? হ্যাঁ, 2 বছর হয়ে গেছে। তার মানে আপনাদের এই পুকুরের জলের উপরে ভরসা? না, আমাদের টিউবওয়েল আছে, টিউবওয়েলের জলে রান্না হয়। টিউবওয়েলের জলে তো ধরুন খান আর রান্না বান্না, গা হাত পা ধোয়া, এই জলে জামা কাপড় কাচা সবই এর উপরে। কিছু ছেলেরা, যারা ইয়াং ছেলেরা, বাচ্চা ছেলেরা আছে, তারা টিউবওয়েলের জলে গা ধুয়ে, আমরা বয়স্ক। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, ভালো লাগলো গল্প করে, ভালো লাগলো, ভালো থাকবেন। আপনার বাপের বাড়ি ওদিকে নাকি? হ্যাঁ, তাই? আমার বাপের বাড়ি। ও আচ্ছা আচ্ছা, এই দিদির বাড়ি মৌসুনী দ্বীপ, মৌসুনী আইল্যান্ড। ওখানে আমার ওখানে, ও তো ভেঙে ভেঙে চলে যাচ্ছে দ্বীপ। আরে ওখানে তুমি দেখছো কি, ওখানে দেখলে তোমার আসতে ইচ্ছা হবে না, এখন সেখানে যা হয়েছে। না সেটা বলছি না, ওই যে যেদিকে রিসর্ট গুলো লোকজন ঘুরতে যায়, ও তো পাড় ভেঙে ভেঙে ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে দ্বীপ। এখন ওদের দ্বীপ ছোট হয়নি, ওদের যে পাড়, ওদের তো মাটি নাই, ওগুলা শুধু বালি, ওই যে সাদা বালি, ওই সাদা বালি পাহাড়ের মতন হয়েছে। সেই সাদা বালি এখন 4 বছর, ওই এলাকাটা 4 বছর নদীতে ভাসছিল, ওরা বাঁধ করতে দেয়নি। কেন? ওরা বলে এরকম বাঁধ দিয়ে গেলে এই তো ভেঙে যাচ্ছে, ভালো করে বাঁধ করতে হবে, একবারে সে পিচিং বাঁধ করতে হবে, ঢালাই করা। এই ঢালাই করা বাঁধ করছে। আচ্ছা, এখন শুরু করেছে? শুরু কি, বাঁধ হয়েছে। আচ্ছা, হয়েও গেছে। হ্যাঁ, তো যাই হোক, ওনার বাপের বাড়ি হচ্ছে মৌসুনী আইল্যান্ড, আর উনি ঘাস নিয়ে এসছেন, তার সাথে সাথে এখানে দেখো ওদেরকে, বাচ্চাদেরকে খেতে দিয়েছে, আর এরা দেখো টাটকা ঘাস বেশ আরাম করে খাচ্ছে 3 জন এদিকে, প্লাস ওদেরকে খেতে দেবে। আপনার মেয়ে নাকি? কে এটা? আমার দিদা, মেয়ের ঘরে নাতনি। আচ্ছা, মেয়ের ঘরে নাতি, এদিকে আছে। তুমি কি নাম তোমার? কি নাম তোমার? কে? ইশিকা মাইতি। ইশিকা মাইতি? কোন ক্লাসে পড়ো তুমি? 3 তে। ক্লাস 3 তে পড়ো? স্কুলে যাওনি কেন?
আজকে ব্যায়াম ছিল। আজকে গাছের ব্যায়াম ছিল। আজকে যোগা দিবসে তো যাবে নাকি যোগা করতে? ও আচ্ছা আচ্ছা, ইসিকে ক্লাস 3 পরে আজ স্কুলে যায়নি, আজকে ব্যায়ামের ক্লাস ছিল। যেহেতু আজকের যোগ দিবস আর কি, ওয়ার্ল্ড যোগা ডে আজকে, তাই তো? ঠিক আছে, আজ যাবে তো পারফর্ম করতে? আচ্ছা ঠিক আছে, চলো টাটা। আসছি, ভালো লাগলো। একটু আগে এক দিদিকে দেখছিলাম, তার বাগানে যে চিচিঙ্গে হয়েছে সেখানে ওই দড়ি বেঁধে তার নিচে ইট ঝুলে দিচ্ছিলেন। এখানে দেখো এই বাড়ির সামনে এই চিচিঙ্গের গাছ দেখতে পাচ্ছি, আর সেই চিচিঙ্গের মধ্যে সবগুলোতে কিন্তু ওরকমই দড়ি বেঁধে ইট ঝুলে দিয়েছেন। তো এটাই হচ্ছে নর্মালি প্রসেস, যাতে চিচিঙ্গে বা অন্যান্য ঝুলে থাকা যে সমস্ত সবজি, চিচিঙ্গে ছাড়া অন্য কোনো সবজি এরকম ঝুলিয়ে মানে দড়ি দিয়ে বেঁধে ঝুলে দেয় কিনা আমি জানি না, মানে আমার জানা নেই। তো যেগুলো ঝোলে আর কি, যে সমস্ত সবজি ওপর থেকে ঝুলে থাকে সেই সমস্ত সবজি সম্ভবত এরকমই দড়ি বেঁধে আর ইট ঝুলে দেয় যাতে সেটা সোজা হয়। তো এই হচ্ছে এখানকার রাস্তাঘাট, ঘর বাড়ি, মাঠ ঘাট, গাছপালা সব কিছু এরকমই। তো পাশে এক ভাই যাচ্ছে আমার সাথে, অ্যাকচুয়ালি আমার সাথে যাচ্ছে না, আমি ওর সাথে যাচ্ছি। ভাই বললো আমাকে চেনে, আমার ভিডিও দেখে আর কি। তো এখন যাচ্ছে ওর যে তোলার যে জমি, কি জমি বললে? ধানের চারা তোলা। হ্যাঁ, সেই জমিতে হচ্ছে এই সদ্য ধান ফেলা হয়েছে, এই জন্য জল জমে যাবে, ছিঁচতে হবে, এরকম শুকনো করতে হয়, জমি শুকনো রাখতে হয়। আচ্ছা আচ্ছা, তোমাদের এই পাড়ার নাম কি? নামখানা উত্তর পশ্চিম পাড়া। নামখানা উত্তর পশ্চিম পাড়া। তো এই নামখানা উত্তর পশ্চিম পাড়া বেশ অসাধারণ, সাজানো গুছানো, প্রত্যেক বাড়ির সামনে ঢালাই করা রাস্তা, তার আশপাশে যে সমস্ত গাছপালা গাছাগাছালি আর কি, চারদিকে আর কি সবুজে সবুজ। হ্যাঁ, এইখান থেকে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। আশেপাশে হলে আমি যেতাম, একটু দেখতাম। পাশে এক কাকুকে দেখছি। তো ভাই চলে যাচ্ছে এদিকে, ওর যে মাঠ ক্ষেত, সেই ক্ষেতে ধানের জমি আর কি শুকনো করার জন্য। আর এখানে এক কাকুকে দেখছি, এই রোডের পাশে দেখতে পাচ্ছ, এখানে হাল করা হয়েছে। হাল করার পরে আজকের উনি ওই যে বীজ, যে মানে বীজদের ধান আর কি, সেই ধানটাকে এইভাবে ছড়ি ছিড়ি দিচ্ছেন। এটা কি ধান কাকু? দুধেশ্বর ধান। তো এই আজকে ধান ছড়িয়ে দিচ্ছেন, মানে কতদিনে বড় হবে, মানে তুলে নেওয়ার জন্য? তুলতে হবে 1 মাস। 1 মাস সময় লাগবে? আচ্ছা আচ্ছা হ্যাঁ, 1.5 মাস পর্যন্ত আমরা এটাকে আচ্ছা রাখতে, 1.5 মাস পর্যন্ত রাখতে পারে। তারপরে বেশি বড় হয়ে গেলে আবার আচ্ছা গাঁট এসে যাবে, তখন আর হয় না। আচ্ছা আচ্ছা, এইটা যা। তো এই যে ধানগুলো আজকে ছড়িয়ে দিচ্ছেন, ছিটিয়ে দিচ্ছেন আর কি, তো এই এখান থেকে যে চারা বেরোবে, সেই চারা বড় হতে 1 মাস সময় লেগে যাবে। তারপরে এখান থেকে তুলে নিয়ে ওনাদের অন্য যে জমি সেখানে গিয়ে রুইবেন আর কি সেটাকে। এবারে এইটা হবে ঘন, আর ওইটা হবে আবার 1 চাকর, 1 মুঠুন, 1 বিলাস, এইভাবে ওখানে রোয়া, মানে ছাড়া ছাড়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো এইটুকুর মধ্যে কত কেজি মতো ধান ছড়ালেন? এটা আমি শুনেছি 6 কিলো। 6 কিলোটা যাবে না, এটা 4 কিলো ধান এটার মতো যায়। আচ্ছা আচ্ছা। তো বেশি ঘন হয়ে গেলে তখন অসুবিধা হবে না? না না, অসুবিধা কিছু হবে না। ঘন গেলে সরু কাঠি হবে, পাতলা হলে মোটা কাঠি হবে, এই যা, অন্য কিছু না। এমনি কিছু মাইল। তো সরু কাঠি হলে আর মোটা কাঠি হলে ধানের কোনো এফেক্ট পড়ে? হ্যাঁ, গাছের ডিফারেন্স এসে যাবে। আচ্ছা আচ্ছা, একটা সরু গাছ আর একটা মোটা গাছ এক সমান হবে কি? আচ্ছা, বুঝতে পারছি। ফলনের ডিফারেন্স এসে যাবে তখন। এবার সরু গাছকে তুলতে হলে আবার সার বীজ যেটাকে মোটা করতে তার সমান করতে হবে। এই আমি সার বীজ কম খরচ করলেও পাতলা হয়ে যায়, সার বীজ কম খরচ করলেও একই রকম ধানটা পেয়ে যাবো। সরুকে আবার তার সমান করতে হলে সার বীজ খরচ করে তার সমান যেতে হবে, গেলে সেইভাবে ধান হবে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ কাকু, ভালো লাগলো গল্প করে। ঠিক আছে। পাশে কাকু ধান ছিটাচ্ছেন, আর এ পাশে একটা, এটা কি দোকান নাকি? এই দোকানে আপনারা বসে কি করছেন, গল্প করছেন? হ্যাঁ, মানে এখানে কি গল্প করার জায়গা? মানে এই সময়টাতে লোকজন আসবে, পাড়ার বন্ধুরা? কোনো অসুবিধা নেই।
হ্যাঁ একটা সম্বন্ধ হচ্ছে। না না আমার কোনো অসুবিধার কথা বলছি না। রাত্রে কেন রাত্রে সন্ধ্যা রাত্রি 9টা পর্যন্ত বসে আলোচনা, কিছু ব্যাপার গরম লাগে ঠিক বাতাস লাগে, এই বাতাসে বসে ঠান্ডা বাতাস খাওয়া যায়, কথা তার পারিবারিক সংসারের ব্যাপার এটা ওটা সেটা সবকিছু হয়। আচ্ছা এখানে বড়দের এমনি হয় না, প্রত্যেক পাড়াতে থাকেই বিভিন্ন বয়সে মানে একটা একটা গ্রুপে আলাদা আলাদা করে জায়গা, এটা আপনাদের মতো গ্রুপ যারা এই যে আমাদের ছোট বড় সব একসাথে সব একসঙ্গে, আমরা কোনো আলাদা নেই। আচ্ছা এখানে কোনো আলাদা নেই? আলাদা নেই আমাদের সংসারে। এবার আমি এই যে বয়স্ক লোক বুঝছে, আমি একটু কম বয়স, বৌমা বুঝছে, ছেলে বুঝছে, সব একসঙ্গে। আচ্ছা কোনো আলাদা বলতে কোনো এ নেই। তো এখানে তার মানে এমন আলোচনা হয় যেগুলো কমন আলোচনা, যেগুলো সবাই শুনতে পায়। সবাই, হ্যাঁ সেটাই সামাজিক আলোচনা আর কি। সবাই শুনতে পায়। রাজনৈতিক হলে হতে পারে না, রাজনীতি না, রাজনীতি ছাড়া রাজনীতি না, রাজনীতি হলে তখন ঝগড়া হয়ে যায় না? তখন ঝগড়া হবে, ওগুলাই কেউ যাই না। চাষবাস করছে, কে কিভাবে সংসার চলবে না চলবে এইসব। আচ্ছা ভবিষ্যৎ প্ল্যান নিয়ে। আচ্ছা আচ্ছা। নদী বাঁধ কাছাকাছি চলে আসছে, কি রে কাই ফাঁকে জায়গা কিনবো না কি করবো, এই তো চলে এসেছে 5 বছর পরে উঠিতে হবে, কি করবো না এই সব বিষয়। ও আগে কি এই যে সামনে নদী, এই নদী কি ভাঙতে ভাঙতে সামনে ভেতর ঢুকে যাচ্ছে? প্রত্যেক বছর ভেঙে যায়। তুমি একটু আগে যাও, যে যার দুখানা যে যার আছে, আরো ছবি হয়ে তুলতে তোমার সুবিধা হবে। ও আচ্ছা, তার মানে আগামী কত বছরের মধ্যে এদিকে আসতে পারে? আর কত 10 বছর, ও বলা যায় না, 10 বছরের যে 12 বছরের এক বছরেও আসতে পারে। ও জলের কথা নদীর কথা কেউ বলতে পারবে না। নদী এ পাশের কুল খাচ্ছে, সে পাশে গড়ছে, ও কথা কেউ বলতে পারবে না। তবে এই দিকের ভাঙনটা বেশি। তো তার মানে এদিকে তো আপনারা ধরুন আমাদের ওখানে, বা আমার কথাই বলি, আমাদের ওদিকে একটা বাড়ি করা মানে তার লাইফ, আমার লাইফে আমি একটা বাড়ি করতে পারলাম। আমি সুন্দরবনে বিশেষ করে ঘুরে বেড়াই, সুন্দরবনে লোকজন একাধিক 2বার 3বার করে বাড়ি বানায়। তো এদের কোনো মানে আপনাদের কোনো নিশ্চয়তা নেই যে আমি বাড়ি বানালাম মানে? এই যে এই দাদার দোকান। আচ্ছা আচ্ছা। তো এটা বেসিক্যালি কি দোকান? আচ্ছা ভুসিমাল দোকান আছে, টেলারিং কাজ করে, ব্যাগের। আচ্ছা আড্ডার জায়গায় চা বিক্রি হয় না? না এখানে চা বিক্রি হয় না, একটা ভুসিমাল দোকান এবং ব্যাগের উপর এটা ব্যাগ সেলাই করে। আচ্ছা ব্যাগ সেলাই করে, ব্যাগটা সাপ্লাই দেয়। আচ্ছা ঠিক আছে, আপনারা গল্প করুন, ভালো লাগলো গল্প করে আপনাদের সাথে, ভালো লাগলো, আসছি। ও আপনার কাজ শেষ? আপনার বাড়ি কত দূর? এই তো বাড়ি ওই পাড়া। আচ্ছা ভেতরে ওই পাড়া বাড়ি। আমার বাড়ি যাদবপুর। অনেক ভালো লাগলো, আসছি, ভালো লাগলো। হ্যাঁ তো যেখানে যাচ্ছি মানুষজন বেশ অতি উৎসাহে গল্প করতে আসছে বা গল্প করছেন, অনেক ভালো লাগছে। পেছনে ইঞ্জিন ভ্যান যাচ্ছে। পাশের ধান খেতে এই কাকিমা কাজ করছিলেন, এটাতে করে ধান নিয়ে এসেছিলেন। তো এরকমই, এটাকে কি বলেন আপনারা? গামলি। এই গামলিতে করে ধান নিয়ে এসেছিলেন, বীজ ধান। কত কেজির মতো? 2 কেজির মতো। ও তো 2 কেজি যে ধান হবে, তোলা হবে, এটা কত বিঘে জমিতে রোয়া যাবে? 10 কাঠা। আপনাদের ওইটুকু জমি নাকি? তাহলে গাং মানে তারে জল নিকাশিটা বাড়ায়নি, বোল উস্কায়নি, ওই জন্য জলটা বাড়ায়নি বলে এখানটা তলাটা পড়েনি। অন্য জায়গায় ভিতরে লোকের এতে তলাটা ফেলানো হয়। আচ্ছা মানে এখন যদি বৃষ্টি হয় আবার তো তার মানে সবাই ডুবে যাবে। একটা বোল আছে, এই জল নিকাশির জন্য এই মাটির জন্য আটকা আছে, এই জন্য কষ্ট। ওই যে বাঁধ কাজ হচ্ছে না, ওই জন্য যে বাঁধের। আচ্ছা আচ্ছা, মানে আগে এনাদের কথায় আগে এই যে এই মাঠ থেকে আর কি পাশে যে নদী, পাইপ ছিল আর কি, না নিকাশি ব্যবস্থা ছিল, এদিকে জল জমে গেলে ভাটার সময় জল সব বেরিয়ে যাবে। তো এনাদের বক্তব্য ওটাই যে এখন বাঁধের কাজ হচ্ছে, ওই জন্য নিকাশি ব্যবস্থাটা বন্ধ, জল বেরোতে পারছে না। তাই এই দিদিদের যে জমি ওখানে, এখানে মানে ওই বীজ ধান ফেলতে পারছে না, অন্যের জমিতে আর ফেলেছেন। কিন্তু হবে কিনা সঠিক গ্যারান্টি দিতে পারি না। প্রত্যেকটা জমিনে জল ভর্তি, জল এখান থেকেই বেরোয়, এখানে মানে এখন অবধি জল বেরোয়নি। আচ্ছা আচ্ছা, এমন অবস্থা। তারপরে আজকে অনেক গরম লাগছে। হ্যাঁ বৃষ্টি যদি হয় তার মানে আপনাদের সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই আজকে একটু ধরন দিয়েছে, কাল একটু ধরন দিয়েছে, কিন্তু জল একদম কমছে। না না বৃষ্টি তো হবে, তো এই কতদিন পরে বৃষ্টি হলে আপনার লস হবে, মানে ক্ষতি হবে না? তখন 1 মাস, এত বড় তলা যতক্ষণ এই গাছটা হবে, সে তো হতে হতে 1 মাস লেগে যাবে। হ্যাঁ ততক্ষণ মানে শিখতে থাকো। আপাতত মিনিমাম 15 দিন। 15 দিন যদি বৃষ্টি না হয় তাহলে বাঁচবে। ভাবো
নিজেদের জমিতে নিজেদের পয়সা খরচা করে ধান চাষ করবে আর কি, বীজ ধান বসাবে, তাতেও এনাদের শান্তি নেই। যখন তখন বৃষ্টি হয়ে গেলে যখন তখন পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো এত কিছুর টেনশনের মধ্যে এনাদেরকে থাকতে হয়। এইবার তোমাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাব যে জায়গা ব্যাপারে শুনলে অবাক হয়ে যাবে। তো কী জন্য অবাক হবে সেটা তোমাদেরকে ওখানে পৌঁছে বলছি। তার আগে বলি, আমি যখন এই ভিডিও শুরু করেছিলাম নামখানা যে ব্রিজের উপর দাঁড়িয়ে, ডান দিকে তোমাদেরকে দূরে দেখাচ্ছিলাম যে প্রচুর বাংলাদেশি জাহাজ দাঁড়িয়ে আছে, সেই জায়গায় চলে এসেছি। আমার সামনেই হচ্ছে বাঁধ, আর এখানে বাঁধের মেরামতির কাজও চলছে দেখতে পাচ্ছি। আর বাঁধের পাশে এই সমস্ত ঘরবাড়ি, আর যে স্থায়িত্ব বেশি দিনের না, এখানকার মানুষজনের বক্তব্যে সেটাই ধরা পড়ছে যে যখন তখন ভেঙে যেতে পারে, যখন তখন এখান থেকে উঠে যেতে হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ চ্যানেলের নাম কি গো? চ্যানেলের নাম উইথ উত্তম। এই ইট কোথায় যাচ্ছে এখান থেকে? এখান থেকে বাড়ি ভেঙে গেছে। এখানে বাড়ি ভেঙে পড়ে গেছে নদীতে। আচ্ছা, নদীতে আপনার বাড়ি ভেঙে গেছে? হ্যাঁ। তো বাড়ি ওদিকে কোথায় গেল? কার বাড়ি ভেঙে গেছে? ওই যে না বুড়ি শীতলবাবু। আপনার বাড়ি? আমার না, আমার বোন। আপনার বোনের বাড়ি? প্রতিবন্ধী। ও আচ্ছা আচ্ছা, কাকুর বাড়ি এখানে ছিল, কাকুর বোনের বাড়ি। হ্যাঁ, বাঁধ ভেঙে যাওয়াতে বাড়িও ভেঙে গেছে। তো সেই ভাঙা বাড়ির যে ধ্বংসস্তূপ থেকে আর কি এই ধরনের ইট ফিটগুলো খুলে নিয়ে যাচ্ছে, যাতে ওখানে গিয়ে টুকটাক কিছু বানাতে পারেন ছোটোখাটো। ভাবো এখানকার মানুষজনের সারা লাইফে আর কি একাধিকবার বাড়ি তৈরি করতে হয় তাদের থাকার জন্য। আর পেছনে যার বাড়ি সে প্রতিবন্ধী। তো সরকার থেকে কোনো হেল্প পাচ্ছে না? সরকারকে জানিয়েছে? হ্যাঁ, সরকার তো আচ্ছা ছবি টবি তুলে নিয়ে যাবে, তারপরে পাচ্ছে না। তো সরকার আসছে, আচ্ছা আচ্ছা, বলছে সরকার থেকে আসছে, ছবি টবি তুলে নিয়ে যাচ্ছে, বাট কোনো রকম সুরাহা হচ্ছে না। এই হচ্ছে সেই বাঁধ। এর আগে বাঁধ ছিল আরও দূরে, সেটা ভেঙে গিয়ে আবার এপারে চলে এসছে, আবার নতুন করে বাঁধ কাজ হচ্ছে। আর এখানেই হচ্ছে বাড়ি ছিল, পুরনো বাড়ি এনাদের, যে কাকু বলছিলেন এখানে বাড়ি ছিল। আর বাঁধে যে মাটি লাগছে সেই মাটি এখান থেকে তুলে আর কি দিচ্ছে, যার জন্য এনার বাড়ি ভাঙা পড়ে গেছে। তো এখানকার যে ভাঙা ইট ফিটগুলো নিয়ে চলে যাচ্ছে অন্য কোথাও বাড়ি বানানোর জন্য। এখানে বাঁধের কাজ হচ্ছে, এখানে বাঁধ ওদিকেও কাজ হচ্ছে। আর যে জাহাজগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, এই সেই জায়গা। এখানে দেখো প্রচুর জাহাজ এখানে দাঁড়িয়ে আছে, কেউ খালি কেউ ভর্তি, প্রচুর পরিমাণে। ওয়াও, খুব সুন্দর লাগছে, বাট অনেক ভয়ানক এখানকার মানুষের কাছে। এই বাঁধ আরও অনেক দূরে ছিল, ভাঙতে 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 গ্রামের ভেতরে ঢুকে যাচ্ছে। প্রচুর মানুষের ঘরবাড়ি ভাঙা পড়ছে, তারা আবার অন্যত্র চলে যাচ্ছে। আর সামনে দেখো এই যে দূরে যে জাহাজগুলো, এগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। ওয়াও, আর সামনে এখানে একটা ছোট্ট নৌকো দেখতে পাচ্ছি, যেখানে বাবা আর ছেলে দুজনে মিলে মাছ ধরছেন। ওয়াও, তোমাদেরকে এখানে আসার আগে বলছিলাম যে এখানকার কথা শুনলে অবাক হয়ে যাবে। তার কারণ এই যে বাঁধ দেখতে পাচ্ছ, এই বাঁধে খরচা পড়েছে আর কি সরকারি হিসাবে 9 কোটি টাকা। তো 9 কোটি টাকার বাঁধ দেখো, কোথা থেকে কোথায় আমি যাই না। তো তারপরেও এত বড় অ্যামাউন্ট বা হিউজ অ্যামাউন্টের টাকা কিভাবে ব্যয় হয়েছে, মানে ব্যয় তো হয়নি, মানে এখানে নষ্ট করা হয়েছে। এই যে বাঁধ এখন বর্তমান যে বাঁধ এখানে করা হয়েছে, মাটির বাঁধ করা হয়েছে, এদিকে কোনো রকম বোল্ডার বা ঢালাই কিছু নেই। এই জল আবার এসে নিচে ধাক্কা মারবে এই পেটে, আবার এখান থেকে সব চলে যাবে। এই প্রত্যেক বছর এই বাঁধ তৈরি করা, মেরামতি করা, ভাঙা, এটা হচ্ছে লেগে আছে। তো অ্যাকচুয়ালি এখানে পাকাপোক্ত করলে এখানকার পাতি বাংলা কথা, এখানকার নেতাদের পকেটে পয়সা যাবে না, তাই এখানে এইভাবেই আর কি বাঁধগুলো বানানো হয়।
ভাবো এই যে এখানে বাঁশ ফাঁস দিয়েও যে বাঁধ থাকেনি, সেখানে এখানে ওই বাঁশ ছাড়া কীভাবে থাকবে এটাই বুঝতে পারছি না। আর বিশেষ করে বাঁশ দিলেও এখানে থাকবে না, তার কারণ হচ্ছে ভেঙে চলে যাবে। এখানে বোল্ডার দেওয়া উচিত, আইদার এখানে ওই ঢালাই করে দেওয়া উচিত একেবারে অনেকটা নিচ পর্যন্ত, তাহলে নদীর যে স্রোত বা ঢেউ সেটা এসে এই বাঁধ যাতে ভাঙতে না পারে। বাট সেখানে কিছু করার নেই, কেউ দেখার নেই, কেউ বলার নেই আর কি, লাভারিজ টাইপের বলতে পারো এখানকার কাজবাজ বা এখানকার পরিস্থিতি। এখানকার বাঁধ শুনি অনেক কোটি কোটি টাকা খরচা হয় না ওদিকে? তো কোটি কোটি টাকা খরচা করার পরও বাঁধ ভেঙে যাচ্ছে। কি করলে বাঁধ ভাঙবে না এখানে? বোল্ডার ছাড়া কোনো উপায় নেই। মানে বোল্ডার ছাড়া কোটি যে পেকিছে ওটি যে 7 কোটি। কত? 7 কোটি? 7 কোটি। আচ্ছা 9 কোটি না 7 কোটি। 7 কোটি। এই যে বাঁশের যে খাঁচা হইল তাকে যে কাই পড়ে 100 হাত দূরে যে পড়ে তাকে কাই যে লিয়ে যায় ওখানে তুমি দেখতে পাও তো? সেটাই তো ভাবছি, এখানে বাঁশের খুঁটি দিলেও তো চলবে না, কিছু চলবে না, বোল্ডার ছাড়া আর কিছু চলবে না। তো তারপরে এখানে বেকার এই যে এখানে তো বেকার ঢেউ মারলে তো ঢেউ এলেই তো চলে যাবে। হ্যাঁ, তাহলে বেকার এরকম করছে কেন? কি করো, গ্রামবাসী তো কেউ প্রতিবাদ করছে না, তাহলে ওরকম বাঁধকে শুধু উল্টিতে আছে, সে ধারে উল্টাটে সে ধারে উল্টাটে এরকম চলছে যাচ্ছে। মানে এখানকার যিনি এমএলএ বঙ্কিম হাজরা আসলো সে বন্যার সময় তাকে ঘেরাও করা হয়েছে, সে বলছে যে এতে কি করব কি আমরা, এই জাহাজ পার্টিকে সব ছবি তোলা হয়েছে, তাও কোনো করতে পারলো নি। আর মন্ত্রী যে ঘেরাও হয়েছে সবাই পুলিশ আইসা সব কিছু ব্যাক করা হয়েছে, কেউ প্রতিবাদ কেউ করলো নি, তাহলে কি বলো? তো এত টাকা খরচা করছে, একবারে পাকাপোক্ত করতে পারতো। কোনো কি এত অবস্থা, মানে ঢেউটা আইসে হলদা থেকে আইসা ওই যে বুদাখালি লিয়ে আইসা মারছে ঢেউলে বাড়ি চলে যায় একেবারে। তো এখানকার মানুষের তো অনেক অসুবিধা মানে যে এখানে একটা বাড়ি ছিল তা সে ভেঙে চলে গেছে। একটা বউ মেয়ে একটা ধস চাপা পড়ে গেল, ছাগলটাকে বারকি গোয়ানোটা চাপা পড়ে গেছে একেবারে। আচ্ছা, চাপা পড়িত নি তাকে তো যে যা তো সাধারণত মরিছে সে, তাকে আবার ডুবারু লেছে টেনে আবার তাকে তুলছে। ও আচ্ছা, এই যখন বাঁধটা ভাঙে ওইখানে ওই চাপা পড়ে মারা গেছে একেবারে, মরিছে সে ধর চাপা একেবারে মাটি চাপা পড়েছে। পরের বছরে আবার এটাও ভাঙবে? ওটাও সামনে যে কোটাল আসছে, সামনে কোটাল খারাপ। তো এখানকার যে বাঁধ দেখো, কোটালের যে স্রোত সেই স্রোতে ভেঙে চলে যাবে, থাকবে না। ও রাখবে নি, ওটা রাখবে, ও তো কোটালে একেবারে নেমে চলে যাবে। মানে যখন আবার 1.5-2 মাস পরে যখন আবার বর্ষা আসবে তখন আবার ওইখান দিয়ে একটা বাঁধ হবে, ও পুরো ঢালাই রাস্তা পর্যন্ত যাবে, ওই চলছে। তো ভাবো এখানকার একটা নারায়ণগঞ্জ উঠে এলো, একটা নারায়ণগঞ্জ উঠে এলো, সে কত ঘর থাকলো তাকে তো মানে সে নামখানা চলিছে একেবারে। আচ্ছা আচ্ছা, একটা নারায়ণগঞ্জ গ্রাম একটা উঠেলো, কিছু করতে পারলো নি। তার মানে এখানে প্রচুর বসতি ছিল, সব যে ভাঙতে ভাঙতে সব চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি এখানে কি করছেন? আমি সবজি চাষ করছি, কি করবো আর নেই পারলে। না এই যে বাঁধে কি করতেছেন এখন? না বাঁধে দেখতে আসছি যে বাঁধে দেখো, বাঁধের কী অবস্থা হচ্ছে দেখো, এই যে বাঁধ ঠিক দেখা এসব হয় যে মা করে দিয়েছে সে পর্যন্ত, কিন্তু জল ঠেকার জন্য এইটাই রাখা হাটে, এই জল ঠেকা দেখছে। এই যে দেখো এই যে বাঁধটা রাখছে তো এই অবস্থা 13 বেখার মতন হয়েছে এখন বাঁধ। এদিকেও যে বাঁধের অবস্থা দেখতে পাচ্ছি দূরে, বাঁধের অবস্থা খুবই শোচনীয়, মানে রুগ্ন দশা। যখন তখন জোরে স্রোত এলে মানে কোটালের যে ধাক্কা, সেই ধাক্কা সইতে পারবে না। ইভেন আমার সামনে এদিকেও দেখতে পাচ্ছি। যার বুদ্ধিতে আর কি এই কাজ হচ্ছে সেই বলতে পারবে যে এখানে কী হচ্ছে, তার ভবিষ্যৎ প্ল্যান কি, এখানকার মানুষের থাকতে দেবে কি দেবে না তার উপর ডিপেন্ড করছে, তাই তো? কোটি কোটি টাকার তো বাজেট হয়। কোটি তো চলিছে, 7 কোটি তো উধাও চলিছে, 7 কোটি ধুয়ে চলে গেছে। কাই যে মানে 100 হাত যে খাঁচা যে পড়ছে, যে তুমি কি দেখতে পাচ্ছ যে নদী যে পড়ছে কি নেই পড়ছে, তো ট্যালিয়া কাই চলিছে সত্যি। আর ধারে জায়গা পড়ছে সেটা পলিয়া দেখা যায়, এই এছাড়া আর কিছু না। এই গ্রামের নাম এটা নারায়ণগঞ্জ। এইটা নারায়ণগঞ্জ? হ্যাঁ নারায়ণগঞ্জ। ওই যে জলিকা নামখানা কোন? নামখানা সে ধারে, মানে এই রাস্তার উপরে ওই ঢালাইটার সাথে নামখানা, এটা নারায়ণগঞ্জ। আচ্ছা, এই যে গ্রাম, এই গ্রামের নাম হচ্ছে নারায়ণগঞ্জ। এই থানা, এই নামখানা থানা। আচ্ছা, থানা নামখানা, বাট গ্রাম হচ্ছে নারায়ণগঞ্জ। আর ভাগ হচ্ছে ওই যে ওপারে যে ঢালাই করা রাস্তা, রাস্তার ওপারে নামখানা, রাস্তার এপারে হচ্ছে নারায়ণগঞ্জ। এই হচ্ছে নারায়ণগঞ্জের পরিস্থিতি। এখানকার যে বাঁধের অবস্থা খুবই শোচনীয়, খুবই শোচনীয় আর কি। সামনে কোটাল আসছে, মানে অনেক বেশি জোয়ার হবে, জোয়ারের জল
বা জোয়ারের যে জলের যে স্রোত সেটা আরও অনেক বেশি হবে। তো এই হচ্ছে এখানকার গল্প। তো আমি দেখছি এতদিনে অন্যান্য দ্বীপে গেছি সুন্দরবনে, সেখানকার বাঁধটাও ভালো ছিল, এখানকার বাঁধ আরও খারাপ অবস্থা। এখানে বেশিরভাগ পিছনে লাগা। পিছনে লাগা বলতে কীরকম? এ করে দিলে তার নাম হবে, আচ্ছা, সে করলে তার নাম হবে, এছাড়া আর কি। বড় কথাটা কি বুঝতে পারছেন? তা না হলে এইভাবে এই দেখুন কাজটা কীভাবে হয়, কত খরচা হয়, কি হয় নাই হয় আপনারা বুঝতে পারেন। আমাদের সবসময় মোটামুটি সন্ত্রাসের মধ্যে আছে। এই যে বাঁধটা হটে, বাঁধের একটা কি বাঁধ হটে, একটা উগালা বাঁধ হচ্ছে, এটা উগালা বাঁধ, জলটা ঠেকার জন্য এইটাই বাঁধ একটা। হ্যাঁ, এ তো ধস নিয়ে নেমেছে জল। এই 2-1 দিনের মধ্যে যদি সপ্তাহের মধ্যে বৃষ্টি হয় তাতেই চলে যাবে। হ্যাঁ, তাতেই চলে যাবে। তো কেন বলছি, এ স্রোত না ঘুরাইতে পারলে ভাঙন সৃষ্টি কমবে না। না না, স্রোত হলো যেখানে এসে ধাক্কা লাগছে যতটুকু জায়গায়, ওইটুকু জায়গায় যদি বোল্ডার ফেলে দেয় তাহলে এই যে পেটে এসে নিচে এসে ধাক্কা মারছে, তো মাটি সরতে 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 সব বেরিয়ে যাচ্ছে। এবারে স্রোতটা যদি এই জলের স্রোতটা যদি একটু বাইরের দিকে হয়, কিছুটা যদি ওখানে ধাক্কা ধরে, তাহলে স্রোতটা বাইরের দিকে যাবে, অলরেডি তখনই এখানে পলি পড়ার চেষ্টা করবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে। তো এত বড় না করে শুধু পার্টিকুলার ওখানে একটা কিছু গার্ড করে দিলে, গার্ড ওয়াল টাইপের একটা গার্ড করলেও কিছুটা আঘাত খাবে। তারপরে বাংলাদেশের জাহাজের রাস্তা তো আপনাকে রাখতে হবে, ওই জন্য তো আরও বেশি ক্ষতি হচ্ছে। বাংলাদেশে এখন আগে কটা ছিল, এখন তো শয়ে দেখতে পাবেন। আগে বছর 10 আগে এলে 2টা 3টা 4টা, এই তো দেখছেন তো আপনি, সরাসরি দেখুন, তারপরে বলবেন না কথাগুলো ভুল বলছে। কি মাছ ফাছ ধরতে এসেছেন? না না, ইটগুলো তো নেই। ইটগুলো, আচ্ছা, বাড়ির যে ভাঙা ইটগুলো তুলছেন এখানে, খুঁজে পাচ্ছেন এই জলের মধ্যে? দরকার নেই, 4টা হলেও কিছুটা। এতগুলো ঝড় গেছে, আইলা আমফাম যত ঝড় গেছে, আমি একটা কিছু পাইনি। আমার মুখটা একটু, হ্যাঁ, আমার মুখটা একটু চলে যায় আর কি। আচ্ছা, কষ্ট কিসের? আমাকে খেটে খেতে হবে, না খাটলে তো আমি খেতে পাবো না। ঠিক আছে, আমার কিচ্ছু নেই, আমি অভাবী মানুষ, সত্যি কথা বলছি। আপনার পেশা কি, কাজ কি করেন? কাজ ওই বাড়ি ঘরের কাজকর্ম, আর লোকের কাজ বলতে বাড়ির খন্দ টন্দ এটা ওটা, আর লোকের দিন মজুরি করতে যাই। আচ্ছা, এখানে যে গুঁড়ি দেখছি মানে বিশাল বড় বড় গাছ ছিল। হ্যাঁ হ্যাঁ, গাছ বড় বড় গাছ ছিল। তারপরে এগুলো ভেঙে চলে গেল? ভেঙে কি, আগে কেরার কথা বলতে গেলে আপনাকে ভয় লাগবে। এই বাঁধ থেকে মিনিমাম এখন চলে গেছে ওই যে জঙ্গল, জঙ্গলের লাগাও কি জঙ্গলের ভিতরে পর্যন্ত আমাদের ঘর আগে ছিল, জায়গা ছিল। এখানে তখন নদী ছিল না? তার মানে না, নদী ওপারে ছিল। হ্যাঁ, সত্যি কথা বলছি। হাইসি যে সেই ছেলেটাকেও জিজ্ঞেস করুন। কি কারখানা? আচ্ছা, টালি কারখানা। হ্যাঁ, অনেক মানে এই যে জমি, এই যে দ্বীপের শেষ, মানে এখানে নদী ছিল না? না, ওই যে চড়া পড়ছে, চড়ার আরো সে ধারে একটা মাঝখানে চড়া হয়ে গেছে। এই চড়াটা অনেক অনেক বড় চওড়া হয়ে গেছে, চওড়া অনেক। এই জঙ্গলের ভেতরে? হ্যাঁ, এ তো সামান্য দেখতে পাচ্ছেন। চড়াকে গেলে ভয় লাগবে, এমন চড়া হয়ে গেছে বিশাল। এই সোজা যেতে হলে, সোজা রাস্তায় মিনিমাম 45 মিনিট যাবে ওই চড়া থেকে সোজা হয়ে। আচ্ছা, তার মানে এখানে পুরো দ্বীপই ছিল, আস্তে আস্তে এই ধাক্কা লাগতে 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 নদী হয়ে গেছে, আর সেটা ভয়াবহ নদী হয়ে গেছে। ভয়াবহ। আমার জীবনে এখানে এসা, আমার মেদিনীপুরে বাড়ি ছিল। আচ্ছা, আমি এখানে 30 বছরের ওভার বেশি হয়ে গেছে আসছি। এই 30 বছরে কবার ঘর ভেঙেছে? 4 বার, 5 বারে পড়ছি। এখন যেখানে আছে, এর আগে কোথায় ঘর ছিল? এর ফার্স্টে হাই সিজে নৌকা, ওই যে নৌকা করছে। আচ্ছা, মানে প্রায় জঙ্গলের পাশাপাশি। হ্যাঁ, অত দূরে ফার্স্টের ঘর ছিল। হ্যাঁ, তারপরে পর তখন আগে ছিল কি, আগে 200 ফুট করে নিত। হ্যাঁ, বাঁধ লড়লে 200 ফুট জমি ছেড়ে দিত। হ্যাঁ, এই নিয়ে 30 বছরে আপনি 5 নম্বরে ঘরে চলে গেলেন। আচ্ছা আচ্ছা, ভাবো। এই তো সামনে গল্প করতে হলে, গল্পের পড়শি না থাকলে লোক বলে গল্প করো, ভালো না। আমার কথা হচ্ছে পড়শি থাকলে গল্প করে ইন্টারেস্ট পাবো কেন? আমি সত্য বললাম কি মিথ্যা বললাম সে বলতেও পারবে। তো ভাবো, এই যে নদী, এই নদী আজ থেকে ধরো
30-40 বছর আগে পর্যন্ত এই নদীর কোনো অস্তিত্ব ছিল না, বা তারও আগে। উনি বলছেন যে এই যে টোটাল যে নদী আমার ডান পাশে, আগে টোটালটাই দ্বীপ ছিল। আর দ্বীপের পরে যেমন জঙ্গল হয় তারপর নদী হয়, ঠিক তেমনই ছিল এটাই। ওপারে যে জঙ্গল তার ওপারে নদী ছিল, আর এটা টোটালটাই দ্বীপ ছিল। তো সেই দ্বীপ ছোট হতে 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 খাল হলো, খাল হতে হতে ছোটো নদী হলো, নদী হতে হতে এখন বড় আকারে নদী ধারণ করে নিয়েছে। ইভেন এখন শুধু বড় আকারে ধারণ করেছে এমনটা না, এরপরে আস্তে আস্তে বিস্তার হচ্ছে এই নদীর পরিধি আর কি। তো যাই হোক, এখানে এসে এখানকার এই গ্রামের মানুষের জীবনযাপন যতটুকু পারলাম তুলে ধরলাম, সেগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আর তোমরা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। চলো টাটা।